উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবায়েস। পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, এটা হলো পাপের মা। এক। দুই, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের মাথা। তিন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন। এটা হলো সব পাপের চাবি। তিনটে হাদিস একই সারমর্মের। এক, নেশাদার দ্রব্য পান করলে পাপের মা হয়, এটা পাপের মা। দুই, নেশাদার দ্রব্য পান করাটা পাপের মাথা, নেশাদার দ্রব্য পান করাটা পাপের চাবি। এ দিয়ে আল্লাহ নবী কি বুঝালেন? ছেলে মেয়ে আশ্রয় নেয় মায়ের কাছে, যখন নেশাদার দ্রব্য পান করবে তখন সব পাপ তার কাছে আশ্রয় নিতে পারবে। মায়ের সাথে জেনা করা তার বড় কথা নয়, কেননা বিবেক নাই। বোনকে গালি দেওয়া তার কাছে বড় কথা নয়, কেন? বিবেক নেই, এখনো বিবেক শূন্য। কাজে সব পাপ এর কাছে আশ্রয় পাবে। এই জন্য এটা হলো পাপের মা, পাপের মাথা। এটাই হলো মূল, মানুষের মাথা হলো মূল। যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, এই পাপের কারণে সব পাপ সহজ, যার কারণে এটা হলো পাপের মাথা, পাপের চাবি। চাবি দিয়ে যখন তালাটা খুলে দিবেন, এবার ঘরের ভিতরে যা কিছু আছে সব দেখতে পাবেন। যতক্ষণ বন্ধ ছিল দেখা যাচ্ছিল না, খুলে দিয়েছেন, দেখা গেছে। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে এখন সে পাপের যত পথ আছে সব তার দিয়ে সহজ, সব পাপ এখন সে করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা বুঝালেন নেশাদার দ্রব্যের ব্যাপারে। এক নাম্বার গেল। দুই, নেশাদার দ্রব্য পান করলে 40 দিন ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন আরবাইনা লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে তার 40 দিন সালাত নামাজ কবুল হবে না। এমন কোনো পাপ নেই যেই পাপ করলে 40 দিন তার ইবাদত বন্ধ থাকবে। সুদ মহাপাপ, তার ভাষাই কঠিন, তার ভাষাই ভিন্ন। এরপরেও কোটি কোটি টাকা সুদ খেয়েছে, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, সুদের লেনদেন সব বন্ধ করলাম। তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, সেই দিনই তার নেকি চালু হয়ে যাবে। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে 40 দিন যাবৎ তার সালাতের ব্যাপারে ওখানে কিছু কথা হবে না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এ কথা কোনো দল মাঝহাবের নয়, এ কথা কোনো সাহাবীর নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতুন আরবাইনা লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তারপর নেশা তার ভিতরে চলে আসে, তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না। দুই। তিন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। মানে আল্লাহ ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, তুমি মাফ করো, এইভাবে কথা কতদিন চলতে থাকবে? 40 দিন। 40 দিনের আগে তার সাথে কোনো কথা নেই। জেনা মহাপাপ, মহা থেকে মহাপাপ। এরপরেও যদি বলে আল্লাহ ভুল হয়েছে আমাকে মাফ করো, তাৎক্ষণিক তার সাথে আল্লাহ সাড়া দিবেন, আচ্ছা ঠিক আছে।
কিন্তু নেশাদার দ্রব্য এমন একটা পাপ, পান করার পরে 40 দিন যাবত আল্লাহকে নিজের দিকে করা যাবে না। 3, 4 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারবুল খামরি কা আবেদে ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার